মনের জালা দূর করিবার বান্ধব নাওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনের জালা দূর করিবার বান্ধব নাওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমাবস্যা আন্ধার রাইতে তুমি চন্দ্রের আলো নবী গো তুমি চন্দ্রের আলো স্বপ্ন দেইকা জায়গারে উঠি স্বপ্ন দেইকা জায়গারে উঠি তোমারে না পাওয়াই বান্ধব নাওয়াই রে মনের জালা দূর করিবার বান্ধব নাওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अरे आसमान बोले ये कल्लावा जो मैंने बोले ये कल्ला सबाई आसमान बोले ये कल्लावा जो मैंने बोले ये कल्लावा मोरावा बोली शई अल्लाह बोलो मोरावा बोली शई अल्लाह वाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हाँ भाई जन्ना मजरू जहाँ चाहिए ना तुम्हार माँ बाबर खदमत भूलो ना बोलो ना मजरू जहाँ তোমার মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দৌরত সাইর না বলো নবীর দৌরত আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আলোয় থাকা সরল ওলামা ও বোনেরা, আপনাদের খেদমতে আমি আবারও ইসলামের সুমহান বাণী পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান, আমাদের পরিশেষে একটাই পরিচয়, আমরা আল্লাহর কি কথা বলেন আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত। তাই আল্লাহ রসুল বলেছেন মুসলমান যখন সাক্ষাৎ হবে, যখন মুলাকাত হবে, সর্বপ্রথম কি দিতে হয় কথা বলেন, কি দিতে হয়? সালাম দিতে হয়। সালাম দেওয়ার মধ্যে বরকত আছে না নাই কথা বলেন, আছে না নাই? সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার অর্থ আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে এটার মধ্যে বরকত আছে না? দেওয়া তো বরকত, উত্তর দেওয়া তো বরকত, তার মানে আমরা মুসলমান। তাই আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে পবিত্র একাদশ শরীফ উপলক্ষে রংপুরহাটে আয়োজিত এই মজবার সম্মানিত খতিব হযরত মাওলানা জসিম আলম খান রৌশনী সাহেব এবং অর্থ এলাকার মুরব্বি নেজাম, আপনাদের অনেক সহযোগিতায় এই মাহফিলটা প্রতি তারিখে চালু হয়। তো আল্লাহ পাক আমি আপনাদের সামনে
সর্বপ্রথমে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যারা ওলি, কথা বুঝছেননি আমার, যারা ওলি, যারা আল্লাহর বন্ধু, তারা তাদের তো দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। কিন্তু এখনের জামানাটা বড় কঠিন একটা জামানা। যেই জামানার মধ্যে আসলাম, এই জামানার মধ্যে ওলিদেরকে কেউ এখন কিছু শ্রেণীর লোক তারা ভালো পায় না, কই ওলির দরবারে যাওয়া যাবে না। আরে ওইটা তুমি কই পাইলা? আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে তারা ইসলাম যদি না আনতো তাহলে তো আমরা ইসলাম পাইতাম? কথা বলেন, পাইতাম? পাইতাম না। তাই ওলিদের শিরোমণি আল্লাহর ওলি গাউসে পাক, তিনি এমন একজন ওলি ছিলেন যে ওলি মায়ের গর্ভ থেকেই উনি 24 পারা কুরআন, 28 পারা কুরআন মুখস্থ করে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর ওলি গাউসে পাক। আবার কিছু লোক আছে কই পীরের দ্বারাও যাওয়া যাবে না, কই কিনা হুজুর? তো পীরের কাছে কেন যাব না? পীর হচ্ছে এমন একটা জিনিস, পীর তো ইসলামের বাইরে নয়। মরণের সময় তো পীরের দরকার হয়, কথা বলেন ঠিক কিনা? মরণের সময় পীরের দরকার হয়। একজন কামেল পীরের কাছে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। যেই পীর আপনাকে আখিরাতের পথ দেখাবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হক পথে তাকার কথা বলবে, সেই একজন পীর ধরতে হবে, না যেই পীরে গান বাজনা করে তাদেরকে ধরতে হবে। কথা বলেন, কথা বলেন। ওই রকম বিষয় থেকে আমাদের ফিরে আসতে হবে, একজন আলেম পীরের কাছে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। তো পিয়ারে হাজিরিন, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা আবু সালেহ মুসা জঙ্গি, তিনি জিলান শহরের ইমাম ছিলেন। উনি তখন মুরিদ করতেন। উনার একজন মুরিদ ওসিয়াত করে গেল উনার সন্তানদেরকে, হে আমার সন্তানেরা, আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, আমার যখন ইন্তেকাল করার পরে আমার জানাজা আমার মুর্শিদ যদি থাকে, তাইলে আমার মুর্শিদ দিয়া আমার জানাজা দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুর্শিদ দিয়া আমার জানাজা দিবা। যদি আমার মুর্শিদ দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাইলে আমার মুর্শিদের যদি সুযোগ্য পুত্র সন্তান থাকে, তাহলে তাকে দিয়ে আমার জানাজা দিবা। যদি তাও না থাকে, তাইলে আমার পীর ভাই দিয়া আমার জানাজা দিবা। আল্লাহু আকবার। কেমন ওসিয়ত করলো! পীরের দরকার। পীর যদি আমার পীর না থাকে, আমার পীরের সন্তান দিয়ে দিবা। যদি আমার পীরের সন্তান না থাকে, তাহলে আমার পীর ভাই দিয়া দিবা। যদি পীর ভাই, তাহলে আমরা কোথায় আছি আর ওনারা কোথায় ছিলেন? বুঝতে পারছেন? তাই তো কই, ওই বাজারের সাদা মার্কি মুরঙ্গেতে না লাগায় আমার মুর্শিদের সিরা তেনা মুরঙ্গেতে লাগাই দিও, যাইতে মুর্শিদ সঙ্গে নিও। আর কিছু দন, বলুন না, আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে মুরে সঙ্গে নিও। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের সিরাতেনার দাম আছে না নাই? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবার কাছে সংবাদ আসলো। আসার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, উনি ছোট বাচ্চা, কই বাবা আপনি কোথায় যাবেন? কই বাবা আমি তো জিলান নগরের ইমামতি করি, ওই জিলান নগরের মসজিদের আমি খতিব। জিলানী 6 বছরের শিশু বাচ্চা। ওই মুর্দার মরলে মানুষ কান্দে না হাসে? কথা বলেন, কান্দে না হাসে? ওই মুর্দার যখন মুর্দার বাড়িতে গেল, যাওয়ার পরে দেখে মুর্দারের বেবি কান্না করতেছে, মুর্দারের ছেলে সন্তানাদি কান্না করতেছে, আত্মীয় স্বজন গুলা কান্না করতেছে, পাড়া প্রতিবেশীর মুখে কোনো হাসি নাই। তাই তো আমার নবীর কালেমা, তাই তো মরণের সময় পড়তে হয় কি হয় না? কথা বলেন। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে
আমার কালেমার তালকিন দিও বারে বার দাও দেখা দাও চেহারা তোমার এই মন পাগল তোমার এই মন পাগল তোমার চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বলুন না ইয়া ওলি আল্লাহ আল্লাহর ওলি গাউসে পাক ওই বিষয়গুলা দেখিয়া মনে একটা কষ্ট পাইলো তার মনের ভিতরে সুখ গ্রহণ করলো আল্লাহর ওলি গাউসে পাক বাবারে ডাক দিয়ে কই বাবা আমার কিছু কথা আছে আপনার সাথে আল্লাহু আকবার বলবেন না 6 বছরের শিশু বাচ্চা আব্দুল কাদের জিলানী বাবারে ডাক দিয়ে কই বাবা আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে বাবা এদিকে আসছে কই বলো ছেলে কি কই বাবা আমার তো মনটা খারাপ হয়ে গেল ওই বাচ্চাগুলা দেখা তো আমার কলিজা ফাইটা যাইতেছে ওই ব্যক্তি তো আপনার মুরিদ ওই ব্যক্তিরে আপনি জিন্দা করেন না আপনি না আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলবেন আব্দুল কাদের জিলানী গাউসে পাক ডাক দিয়ে কই বাবা আপনি না আল্লাহর ওলি ওই মুর্দারকে জিন্দা করেন গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি কই বাবা এইটা তুমি কি বললা মুর্দারকে কি জিন্দা করার ক্ষমতা আমার আছে কই তাইলে আপনার নাই কর না আপনি করেন না 2-3 বার বলার পরে বাবা একটা দমক মারছে ছেলেরে সুবহানাল্লাহ বলবেন না এই তো প্রেমের খেলা জমে গেছে জমসেনি কথা কোন জমসেনি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই বাবা আপনি না আল্লাহর ওলি তাইলে আপনি কেন আপনার মুরিদদের জিন্দা করতে পারবেন না কইতা না এটা তো শরীয়ত লঙ্ঘন হবে আমার তো কোনো ক্ষমতা নাই সব কিছুর মালিক হইলো আল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানী কই বাবা তাইলে আমি দেখি পারি কিনা কই এই কথা বলিয়া গাউসে পাক একটু দূরে গেল দূরে গিয়া লাইন লাগাইলো কোথায় কথা বলেন কোথায় আল্লাহর কাছে লাইন লাগাইলো ডাক দিয়ে কই মাওলা ও মাওলারে মাওলারে ওই মুর্দারটাকে আপনার জিন্দা কইরা দিতে হইব আল্লাহ পাক রব্বুল আলামিন কই ও আব্দুল কাদের জিলানী ওইটা তো অসম্ভব ওইটা তো কোনোভাবেই সম্ভব নয় গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কই কেন আল্লাহ হবে না কেন কই না 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 ওইটা তো হবে না কই কেন হবে না কোন না এটা হবে না ওইটা করা যাবে না কই তাইলে আমি আপনার আসল কথা কইয়া দেবো আল্লাহরে কই আপনার আসল কথা কইয়া দেব তার মানে আল্লাহর আসল কথা আছে কথা বলেন আছে তাইলে কই আল্লাহ কই তুমি কি বলবা কই বলমু আপনি না হাসরের কোটি কোটি হাজার হাজার বছর পরে মানুষ যে কইবর থেকে জিন্দা করবেন কথা বলেন ওই কথা কুরআন আল্লাহ বলে নাই যে কোটি কোটি বছর পরে যখন কোন না জানি কিয়ামতের মাঠ কায়েম হয় ওইটা কি কেউ বলতে পারবে কথা বলেন পারবে কেউ পারবে না তো আল্লাহর কাছে ওই রকম কলা কৌশলে আল্লাহর ওলি গাউসে পাক তিনি প্রশ্ন করলো যে আমি আপনার আসল কথা বইলা দেবো আপনি না কোটি কোটি বছর পরে মানুষদেরকে কবর থেকে তুলবেন তাহলে এখন কেন এখন মারা গেছে আপনি এখন কেন তাকে জিন্দা করতে পারবেন আল্লাহু আকবার আল্লাহর ওলির কাছে মানুষ কেন যাই কেন আমরা আল্লাহর ওলি ওলি করি কথা বলেন ঠিক কিনা ফায়দা আসেনি কথা বলেন আসেনি তাহলে আল্লাহর ওলি গাউসে পাক তিনি আল্লাহরে কই আল্লাহ ফিরায়া দাও আল্লাহ কই যাও দিলাম তুমি যাও দিলাম তুমি গিয়ে বলো তাইলে জিন্দা হয়ে যাবে আল্লাহর ওলি গাউসে পাক তিনি যখন তুনার বাবা যখন আবু সালে মুসা জঙ্গি জানাজার প্রস্তুতি নিল ওই মুর্দারের সিনা বরাবর যখন জানাজার নিয়ত বান্দার জন্য হাত বাড়াইলো পিছন থেকে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই বাবা দাঁড়ান জানাজার নামাজ একটু পরে পড়ান আল্লাহু আকবার কি বলবেন না কই জানাজার নামাজ একটু পরে পড়ান কই কি হইলো মুসল্লিগুলা তাকায়া লইলো ডাক দিয়ে একজন আরেকজনকে কই যে এখন মনে করেন আমাদের এখানে এলাকার এখানে যদি একটা মানুষ মারা যায় হুজুর যখন যদি জানাজার নামাজ পড়ে পিছন থেকে যদি কোনো একটা লোক আইসা জানাজার নিয়তে বাধার সময় যদি বলে দাঁড়ান তখন মানুষ একজন আরেকজনকে একটু ফুসফুস করে কথা বলে না কথা বলে না একজন আরেকজনকে বলতেছে হাই হাই আবু সালে মুসা জঙ্গি হুজুরের ছেলে মনে পাগল মনে হয় তো ছোট বাচ্চা পাগলামি করতেছে তো তারা তো আর জানে না যে উনি দিয়ে তোর আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা দাঁড়াইলো কই কি হয়েছে কই বাবা আপনি একটু সরেন আমি একটু দেখি তখন ছেলে সামনে গিয়ে মুর্দারকে ডাক দিয়ে কই হে মুর্দার আমি আব্দুল কাদের জিলানী তোমার সামনে দাঁড়ায় রইছি আর তুমি মুর্দার শুয়ে রইছো তুমি কি শুনো না এতে কথা বলার পরে সঙ্গে সঙ্গে যে মরা
মুর্দার জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই হলো আল্লাহর ওলিদের কেরামত। সেই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর নবী বলেছেন যে আতরের দোকানে যখন তুমি যাবে, যে আতরের ঘ্রাণ তোমার শরীরে লাগাতে হবে না, অটোমেটিকলি ওই আতরের ঘ্রাণ তোমার নাকে আসবে, শরীরে লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে যখন সুটকির দোকানে যাইবা, সুটকির ঘ্রাণ অটোমেটিকলি লাগবে। তাই আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর পাক বান্দা। তারা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় তখন আল্লাহ না দিয়ে পারে না। আচ্ছা কথা বলেন, আমরা কি আল্লাহকে আল্লাহর সঙ্গে ওলিদের সমান করতেছি? কথা বলেন, করতেছি? আমরা আল্লাহকে আল্লাহ মানি, ওলিকে ওলি মানি, পীরকে পীর মানি। আমরা পীরের কাছে চাই না, আমরা ওলির কাছে চাই না, আমরা চাই কার কাছে? কথা বলেন, চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা একটা মাধ্যম করে চাই যে আল্লাহ তোমার ওই নেক বান্দার উসিলায় আমাকে অমুকটা দাও, তোমার ওই ওলির উসিলায় আমার অমুক কাজটা করে দাও। কথা বলেন, বলি কিনা? তাহলে আমরা কি শিরিক করতেছি? আমরা শিরিক করি না, আমরা একটা মাধ্যম খুঁজি। আর এক জাতের কিছু লোক আছে, তারা বলে আমরা নাকি মাজার পূজারি। কথা বলেন, কিন্তু ওই সমস্ত বিষয়গুলা তারা না বুঝে না শুনে আমাদেরকে অপবাদ দেয়। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর আমরা যেন ওলি আউলিয়ার ভালোবাসা অন্তরে নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে মরতে পারি, সেই আশায়, সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।